অবশ্যই জয়েন করে নেবে, যেন আমরা এই চর্চাগুলোকে এসএলএসটির সেগুলোকে কন্টিনিউয়াসলি করতে পারি বা অব্যাহত রাখতে পারি। প্রথম কোশ্চেন যেটা আমার মনে হয়েছে যে এখানে করা দরকার, সেটা হচ্ছে মুনিদত্ত চর্যাপদের কোন পদটি ব্যাখ্যা করেননি। যদি আমি জিজ্ঞেস করি যে মুনিদত্ত চর্যাপদের কোন পদটি ব্যাখ্যা করেননি, কি উত্তর হবে? আর সবার কাছে একটা আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে যারা যারা অ্যান্সার দেবে একটু নম্বরটাকে ইন্ডিকেট করে অ্যান্সার দেবে। অর্থাৎ ধরে নাও তুমি 1-এর অ্যান্সার দিচ্ছ, তাহলে 1 নম্বরটা লিখে তার পাশে অ্যান্সারটা দিয়ে দিলে যে 1-এর অ্যান্সার এটা বা 1-এর অ্যান্সারটা এটা। বুঝতে পারলে তো? তাহলে সেই ক্ষেত্রে আমার ধরতে সুবিধা হবে। ওকে, যেমন নার্গিস যেভাবে লিখেছে, এই তো কবিতা যেভাবে দিল, একদম এভাবেই তোমরা এই যেভাবে দিচ্ছ এভাবেই দেওয়ার কথা বলছি। একদম কবিতা মুন্ডা এখানে এ বলেছ, বেশ, মানে ক বলেছ। আর কেউ? জুহি এখানে ক বললে। আর কারো মনে হচ্ছে? দেখো, এই ধরনের এক্সেপশনাল কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোর ওপর জোর দিতে হবে। ওই ধরে নাও যে কখানা পদ আছে, ওগুলোও আমরা পড়বো, ওগুলোও জোর দিতে হবে, কারণ হচ্ছে অনেক সময় ইজি কোশ্চেনগুলো ভুল হয়ে যায়। কিন্তু এক্সেপশনালগুলোর ওপরে বেশি পরিমাণে আমাদের এফোর্ট লাগাতে হবে, যেন ওগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি যখন আমাদের কোশ্চেনে দেবে পরীক্ষাতে, সাথে সাথে যেন আমরা ওদিকে আইডেন্টিফাই করতে পারি যে এটা কোশ্চেন, এর বাইরে হবে না। বুঝতে পারলে তো? তো এই জায়গাটাকে একটু মাথায় রাখবে। শামিমা আক্তার এখানে 3 বলেছ, তসলিমা এখানে ক বলেছ, শামিমা এখানে মানে গ বলেছ আর কি। আর ঐশী ওয়ার্ল্ড বলে একজন আছো, সে এখানে ক বলেছ। আর কেউ অ্যান্সার দেবে? বেশ, তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক। যারা যারা এখানে ক নম্বর অ্যান্সারটি অর্থাৎ 11 নম্বর পদ অ্যান্সার দিয়েছো, একদম সঠিক দিয়েছো। বেশ, এরপরে দেখো বলেছে আপনা মাংস হরিণা বৈরী প্রবাদটি চর্যাপদের কত নম্বর পদে আছে? আপনা মাংস হরিণা বৈরী এই যে প্রবাদটি আছে, এটা চর্যাপদের কত নম্বর পদে রয়েছে? সেটা কি 6 নম্বরে, নাকি 8 নম্বরে, নাকি 33 নম্বরে, নাকি 24 নম্বরে? কোনটা হতে পারে? আপনা মাংস হরিণা বৈরী এটা কত নম্বর পদে রয়েছে? খুবই কমন একটা পদ, তোমরা সবাই জানো। হ্যাঁ, যেহেতু এখানে এমসিকিউ ধরনের আমরা একটু প্র্যাকটিস করেছি, ওর জন্য বিভিন্ন ধরনের পদগুলোকেও আমি এনেছি, যেন নিজেকে একটু যাচাই করে নিতে পারো তোমরা, যে তোমরা এক্স্যাক্টলি কোন পথে হাঁটছো বা কোন পথে যাচ্ছ, সঠিকভাবে মনে রাখতে পারছো তো? এগুলো যেন নিজেকে যাচাই করে নিতে পারো, তার জন্যই কিন্তু এই বিভিন্ন ধরনের এই কোশ্চেন্সগুলোকে আনা। তো অবশ্যই ক্লাসে তোমরা রেগুলার অ্যান্সার দেবে, রেগুলার আপডেট থাকবে, তাহলেই কিন্তু ক্লাসটা ঠিকঠাকভাবে স্মুথলি চলবে, কোনো প্রবলেম হবে না। দেখো কোনটা হতে পারে। বেশ বেশ, ওকে ওকে, তো এটা আমাদের 6 নম্বর পদ, ঠিক আছে? যাদের যাদের একটু ভুল হচ্ছে একটু লিখে রাখো। এরপরে বা যদি তোমরা এটা নিতে চাও পিডিএফ, সেটাও নিয়ে নিতে পারো, সেটা তো আমি দেবই। বলছে কা আ তরু বড় পঞ্চপিডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো পদটি রচয়িতাকে। খুবই ইজি কোশ্চেন, প্রথমের দিকগুলো একটু ইজি রেখেছি যেন পরবর্তীকালে আইডেন্টিফাই করতে পারো সহজেই। প্রথমের দিকগুলো একটু ইজি আছে, দেখো তো কী হতে পারে। কা আ তরু বড় পঞ্চপিডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো, কোনটা 3-এর কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? একদম একদম, তোমরা সবাই ক বলছো, একদম লুইপা। এরপরে বলেছে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের সাথে আরও কয়টি পুঁথি আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের সাথে আর কয়টি পুঁথি আবিষ্কার করেন, অর্থাৎ সেই চর্যাপদের সাথে আর কয়টি পুঁথি ছিল যেগুলো কিনা সাইমনটেনিয়াসলি ছিল এগুলোর সাথে? দেখো তো কোনটা হতে পারে, সেটা কি 1টি, 2টি, 3টি, নাকি 4টি? 4-এর কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? 4-এর একদম ফজলেরা। ওকে ওকে ওকে, তো এখানে হয়ে যাবে 3টি। ওকে, যারা যারা ভুল অ্যান্সার দিলে লিখে রাখো যেগুলো ভুল হচ্ছে। সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের কজন কবির কথা বলা হয়েছে? সুকুমার সেনের যে বাংলা সাহিত্যের ইতিহাস আছে সেখানে কজন কবির কথা বলা হয়েছে চর্যাপদের? 23, 24, 25, 26, কোনটা হতে পারে? 5-এর অ্যান্সারটা সবাই দেওয়ার চেষ্টা করবে। 23, 24, 25, 26 কোনটা হতে পারে?
একদম 24 জনের কথা ওখানে বলা হয়েছে, 24 জন, সুকুমার সেন 24 জনের কথা প্রেফার করেছেন। একদম। এরপরে রাহুল সংকীর্তায়নের আবিষ্কৃত চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়? দেখো কি বলেছে, কোথা থেকে প্রকাশিত হয়। 6-এর অ্যান্সারটা সবাই দেওয়ার চেষ্টা করবে, একটু দ্রুততার সাথে সবাই দেবে, কারণ হচ্ছে আজকে অনেক কোশ্চেন আমরা করব সলভ। একদম কলকাতা এশিয়াটিক সোসাইটি, একদম কলকাতা এশিয়াটিক সোসাইটি। যারা যারা কলকাতা এশিয়াটিক সোসাইটি অ্যান্সার দিয়েছো একদম সঠিক। বলেছে বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি? এটা স্বাভাবিক, তোমরা বুঝতেই পারছো, এটা চর্যাপদই হবে, তো এটার জন্য সময় নষ্ট করছি না। 8 নম্বর দেখো, বলেছে সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? এভাবেও কোশ্চেন দিতে পারে, সব থেকে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কোন কবির আমরা সব থেকে বেশি চর্যাপদ পাই? কোন কবির আমরা সব থেকে বেশি চর্যাপদ পাই? 8। আচ্ছা, তোমরা এখানে 8টাকে অনেকেই 4 লিখছো না কি লিখছো আমি ঠিক বুঝতে পারছি না, অত ইংলিশে 8 লিখছো। তো যদি বাংলায় লেখো তো বাংলাতেই লেখো সবাই, আর যদি ইংলিশে লেখো তাহলে ইংলিশেই লেখো সবাই, ঠিক আছে? তাহলে অসুবিধা হবে না। ওকে, একদম গ নম্বর সঠিক অ্যান্সার হবে কান্নপাত। তারপর নবচর্যাপদ আবিষ্কার করেন, নবচর্যাপদ বলে আরেকটি চর্যাপদ পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছিল, সেটি আবিষ্কার করেন কে? নবচর্যাপদ আবিষ্কার করেন কে? 9-এর 9 নম্বর কোশ্চেনটি দেখো কি হতে পারে। একদম একদম কবিতা, নার্গিস, ফজলেরা, আমির হোসেন, ঐশী ওয়ার্ল্ড, তারপর সুপর্ণা, নাজরিন সবাই সঠিক অ্যান্সার দিয়েছে। শশীভূষণ দাশগুপ্ত, একদম। চর্যাপদের ভাষা মৈথিলি বলে দাবি করেছেন কে? কে দাবি করেছেন যে চর্যাপদের ভাষা হচ্ছে মৈথিলি? কোনটা হতে পারে? চর্যাপদের ভাষা মৈথিলি এটা বলে দাবিটা করেছেন কে? কারণ তার মতে মৈথিলি ভাষাই হচ্ছে চর্যাপদের ভাষা। দেখো কোনটা হতে পারে? চর্যাপদের ভাষা মৈথিলি বলে দাবি করেন কে? একদম জয়কান্ত মিশ্র, ঠিক আছে, জয়কান্ত মিশ্র এটা দাবি করেছিলেন। চর্যাপদের পুঁথিটি যার ওপরে লেখা ছিল, চর্যাপদের পুঁথিটি যার ওপরে লেখা ছিল, দেখো কোনটা হতে পারে? চর্যাপদের পুঁথিটি কিসের উপরে লেখা ছিল? একদম একদম ঠিক অ্যান্সার দিয়েছো, কবিতা, ঐশী, নার্গিস, তালপাতায়, ঘ। এরপরে কোশ্চেন দেখো, চর্যাপুঁথির চর্যাচর্য বিনশ্চয় নামকরণ করেছিলেন কে? চর্যাপুঁথির এখানে চর্যাচর্য বিনশ্চয় নামকরণ করেছিলেন কে? কোনটা হতে পারে? চর্যাপুঁথির চর্যাচর্য বিনশ্চয় নামকরণ করেছিলেন কে? একদম হরপ্রসাদ শাস্ত্রী। তারপরে চর্যাপদ প্রকাশ হয়েছিল 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে। তখন সংকলন গ্রন্থটিতে যেটি অন্তর্ভুক্ত ছিল না, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা প্রথম যখন প্রকাশ হয়েছিল তখন অন্তর্ভুক্ত ছিল না? সেটা কি সরহপাদের দোহা, নাকি ডাকার্ণবের পুঁথি, নাকি ধর্ম বিনশ্চয়, নাকি কৃষ্ণাচার্যের দোহা? কোনটা ইনক্লুডেড ছিল না বা সেটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না? ছিল না বলেছে কিন্তু, দেখো বুঝে অ্যান্সার দেবে, এভাবেও কোশ্চেন দেয়। আচ্ছা, নার্গিস এখানে অ্যান্সার দিয়েছো, বেশ। আর কেউ? ঐশী দিলে, কবিতা দিলে, আমির দিলে,
গোলাম রাব্বানি দিলে, আলিমা খাতুন দিলে, একদম। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গ, অর্থাৎ ধর্ম বিনশ্চয়। একদম সঠিক অ্যান্সার দিয়েছ। এরপরে বলেছে চর্যাপদকে মৈথিলি ভাষার আদি নিদর্শন কে বলেছেন? চর্যাপদকে মৈথিলি ভাষার আদি নিদর্শন কে বলেছেন? এটা একটু আগে মনে আমরা করলাম, রিপিট হয়েছে, জয়কান্ত মিশ্র। হ্যাঁ, এরপরে বলেছে পটমঞ্জুরি রাগে রচিত পদের সংখ্যা কয়টি? চর্যাপদে অনেকগুলো পদ আছে, তার মধ্যে একটি পদের নাম হচ্ছে রাগ আছে, রাগের একটি রাগ হচ্ছে পটমঞ্জুরি। এই পটমঞ্জুরি রাগে রচিত পদের সংখ্যা কয়টি? পটমঞ্জুরি রাগে কতগুলো পদ লেখা হয়েছিল বলে মনে হচ্ছে? একদম 11টি, ঠিক বলেছো তোমরা। তারপরে বলেছে চর্যাপদের ফটোকপিকে কে প্রকাশ করেন? চর্যাপদের ফটোকপি কে প্রকাশ করেন? 16 নম্বর কোশ্চেনটির দেখো কোনটা অ্যান্সার হতে পারে। চর্যাপদের ফটোকপি কে প্রকাশ করেন? চর্যাপদের ফটোকপি কে প্রকাশ করেন? একদম, এটা হয়ে যাবে আমাদের নীলরতন সেন। ঠিক আছে, না জানা থাকলে লিখে রাখবে। চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী কার মন্তব্য? এটা কে মন্তব্য করেছেন? চর্যাপদের ভাষা নিয়ে এটা কে মন্তব্য করেছেন? 17 নম্বর। আচ্ছা, 17 অ্যান্সার নার্গিস দিয়েছো, নার্গিস খাতুন। এ দিয়েছো জুহি, এখানে খ দিয়েছো। ফজলেরা ক দিয়েছো। আর নজরিন এখানে সি দিয়েছো। সুপর্ণা ক দিয়েছো। কবিতা বি দিয়েছো। ঐশী ক দিয়েছো। আমির এখানে ক বললে। বেশ, 17 এখানে হয়ে যাবে মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা দেশের ভাষা বলেছেন কে? তোমাদের কাছে যদি চর্যাপদের ওই যে নির্মল দাসের বইটি থাকে না, ওখানে পড়বে, ওখান থেকেই কোশ্চেনগুলো বানানো। ওখানে সব ডিটেলসে আছে, মানে ওখানে ডিটেলসে আছে, এখানে আমি সেগুলোকে ইয়েতে সাজিয়েছি, একটা প্রপার সিকোয়েন্সে সাজিয়েছি। যদি ডিটেলসে পড়ার ইচ্ছে থাকে, ওই নির্মল দাসের বইটি আমি প্রেফার করছি, ওটাকে পড়তে পারো, ওখানে সব ডিটেলসে পেয়ে যাবে। আচ্ছা, 18 এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। ওকে, ক হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে বলেছে চর্যাপদের নাম থাকলেও যে কবির পদটি পাওয়া যায়নি। ঠিক আছে, তার নাম আছে কিন্তু তার পদটি পাওয়া যায়নি, কোনটা হবে? তার নাম আছে, ভালোভাবে বুঝবে, তার নাম আছে কিন্তু কিন্তু তার পদটি পাওয়া যায়নি, কোনটা হতে পারে তো বলে তোমাদের মনে হচ্ছে? একদম গ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে আমরা পাবো চর্যাগীতির ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত বা অন্তর্গত? কোনটা চর্যাগীতির যদি আমরা ভাষা দেখি, কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত বলে মনে হয়? কোনটা হতে পারে? চর্যাগীতির যে ভাষা আছে সেটা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত বলে মনে হয়? কোনটা হতে পারে? আচ্ছা, ক্লাস করে এই যে এই যাবৎ যতগুলো ক্লাস হয়েছে, প্রায় আমরা 3টের মতো ক্লাস করলাম। ক্লাস করে সবাই ইন্টারেস্ট পাচ্ছ তো? মানে ক্লাসগুলো মধ্যে তোমরা যথাযথভাবে যেইটার তোমাদের নিড ছিল সেটা তোমরা ফুলফিল করতে পারছো তো? কারণ হচ্ছে ক্লাসগুলো আমরা ওর জন্যই কিন্তু নিয়ে আসি, না হলে তো জাস্ট পিডিএফ দিয়ে ছেড়ে দিতাম। এর জন্যই ক্লাসগুলো করি বা করতে বলি, যেন তোমরা আরও ভালোভাবে নিজেদের প্রিপেয়ার করতে পারো। কোন কোশ্চেনের উত্তর দিতে পারছো না সেটা যখন জানতে পারবে, ওইটা নিশ্চয়ই তুমি আরও ভালোভাবে ওটার চেষ্টা করবে ওই জায়গাটাকে করার, তাই না?
একদম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, হ্যাঁ? কারণ স্বাভাবিক তোমরা এটা নিশ্চয়ই বোঝো, লাইক করলে তো আর কিচ্ছু হয় না, আর তোমাদেরও কোনো টাকা পয়সা যায় না। এটা জাস্ট একটা আমাদের মূলত যে ক্লাস আমরা করাচ্ছি, তোমাদের যে ভালো লাগছে, এইটা জাস্ট একটু একটা অ্যাপ্রিসিয়েট পাওয়া, এটার জন্যই। বুঝতে পারলে? আচ্ছা, ফজলেরা বলছে আমি রান্না করছি আর ক্লাস করছি। বাহ! তবু ঠিক একদম, মানে এভাবেই চলতে হবে, কারণ আমাদের লাইফে অনেক প্রবলেম আসবে, অনেক ধরনের আমরা প্রবলেম ফেস করব, কিন্তু তার মাঝেও আমাদের কাজ ঠিকঠাক করে চালাতে হবে, তো পড়াশোনাটা ঠিকঠাক চালাতে হবে একদম। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। যেমন অনেক ক্ষেত্রে আমি দেখি, যেমন তোমরা মানে অনেকেই দেখো কিন্তু শেষ অবধি দেখি লাইক করো না কেউ। এটা হয়তো বা অনেকেরই ভাবো যে লাইক করলে মনে হয় অনেক কিছু হয়ে যাবে, তার জন্যই হয়তো বা করো না। অনেকেই আছো যারা করো, দেখি আমি ক্লাস করো, কিন্তু লাইক শেষ পর্যন্ত না করে চলে যাও। তো লাইকটাকে করবে, লাইকটা করলে আমাদেরও ভালো লাগে। ঠিক আছে, যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। যেমন এখানে তোমরা 20 জন দেখছো, আশা করি পিডিএফও 20 জনই নেবে, যেহেতু তোমরা দেখছো। কিন্তু লাইক শেষে মেশে দেখা যায় যে নগণ্য থাকে। তো হয় তোমরা পিডিএফ চাইছো না, নয়তো বা মানে আরও এটা হয়তো ডিটেলসে চাইছো। যদি তোমরা মনে করো যে না পিডিএফ আমাদের লাগবে না, আমাদের এটা এগুলোকে ডিটেলসে পড়ান, তাহলে ডিটেলসেও পড়াতে পারি, ওকে। কিন্তু তার ভিত্তিতে তোমাদের ফিডব্যাক থেকে তো আমরা বুঝি, তাই না? যেমন যদি লাইক না পড়ে, তার মানে এটা বুঝতে হবে যে তোমরা পিডিএফ নিতেই শুধু আসো, তার মানে ক্লাস করছো না, তোমরা শুধু পিডিএফ নিতে আসো। আর পিডিএফের জন্য যদি শুধু হয়ে থাকে, তাহলে কিছুদিন গিয়ে অফ হয়ে যাবে ক্লাস, কারণ স্বাভাবিক কন্টিনিউয়াস তো আর ওভাবে হয় না। যখন ধরে নাও যে একটা নির্দিষ্ট পরিমাণ আমরা যে পরিমাণ পরিশ্রম করছি, আর তোমাদেরও সেই পরিমাণ এফোর্ট যদি আমরা পাই, যে হ্যাঁ তোমরাও সেই পরিমাণ এখানে ক্লাসটাতে যোগদান দিচ্ছ, ক্লাসটা করছো, তখন কিন্তু স্বাভাবিক দেখবে এটা অনেক দিন ব্যাপী চলবে। কিন্তু সেখানে যদি একতরফা হয়ে যায়, তখন কিন্তু আর চলবে না বেশি দিন। হ্যাঁ, তো এর জন্য চেষ্টা করো সবাই, একটু চেষ্টা করো যে সেগুলোকে লাইক করে দেওয়ার। জুইশিট বলছে আমার একটা পিডিএফের একটা কোশ্চেন ছিল, আমি কমেন্ট করেছিলাম বাট রিপ্লাই আসেনি। তো ওয়েট করতে হবে, হ্যাঁ, যখন কমেন্টগুলো সবার কমেন্টগুলো যখন চেক করা হবে, তখন ঠিক তোমার কমেন্টেরও দেখবে উত্তর চলে আসবে। ঠিক আছে, এখানে নাজরিন বলছে আমি পিডিএফ আপলোড, তুমি আপলোড কোথায় আপলোড করছো? বলছে আমি পিডিএফ আপলোড করতেই পারছি না, পাসওয়ার্ড জেনেও পাচ্ছি না। আচ্ছা, তুমি কোথায় আপলোড করছো পিডিএফ? এগুলো তো আপলোড করার জন্য নয়, এগুলো তো তোমাদের জন্য দিচ্ছি আমি। তোমরা দেখো, এখন যদি তোমাদেরকে আমি মানে ভালো মানে পিডিএফগুলো দিচ্ছি, তোমরা যদি অন্য জায়গায় আপলোড করো, এটা তো ঠিক হবে না, তাই না? কোনো কি হোয়াটসঅ্যাপ গ্রুপে করছো নাকি? যাই হোক, যেটাই করো, মানে নিজের পড়াশোনাটাকে আগে করো, তারপরে অন্যভাবে যেভাবে তুমি করতে চাইছো করো। তো যেটা আমি বলছিলাম, চর্যাপুঁথির নামকরণ বিষয়ে কোনটি সঠিক নয়? নিচের অনেক অপশন আছে, দেখো এখানে কি বলেছে। চর্যাপুঁথির যদি আমরা নামকরণের বিষয় দেখি, তাহলে কোনটা নিচের অপশনগুলোর মধ্যে সঠিক নয় বলে মনে হচ্ছে, যে এটা হতে পারে না। ঠিক আছে, দেখো তো কোনটা হতে পারে, কোনটা মনে হচ্ছে তোমাদের যে এটা সঠিক নয়। চর্যাপদের যদি নামকরণের বিষয় দেখি, তাহলে কোনটা সঠিক নয় বলে তোমাদের মনে হচ্ছে? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ, সুকুমার সেনের মতে চর্যা গীতিকোষ। ওকে, এরপরে বলেছে চর্যাপদের ভাষাকে আলো আধারী ভাষা বলেছেন কে? চর্যাপদের যে ভাষা রয়েছে সেটাকে আলো আধারী ভালো মানে ভাষা বলেছেন কে? আলো আধারী ভাষা, এটাকে কে বলেছেন? এই পার্টিকুলার শব্দটাই কে ব্যবহার করেছেন?
একদম নার্গিস, কবিতা, একদম সঠিক অ্যান্সার দিয়েছো, হরপ্রসাদ শাস্ত্রী। এরপর বলেছে চর্যাপদের ভূমিকা রচনা করেন কে? মূলত চর্যাপদের ভূমিকা রচনা করেন এমন কে আছেন যিনি কিনা চর্যাপদের ভূমিকা রচনা করেন? একদম ঠিক বলেছো, এখানে আমি সরি অ্যান্সার কবিতার দেখতে পাচ্ছি, একদম জাহ্নবী কুমার চক্রবর্তী। তারপর বলছে চর্যাপদে কোন অলংকারের প্রয়োগ সব থেকে বেশি বা সবচেয়ে বেশি? কোন অলংকার যেটা কিনা চর্যাপদে সব থেকে বেশি আমরা প্রয়োগ হতে দেখি? কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? কোন অলংকারের প্রয়োগ চর্যাপদে সব থেকে বেশি দেখা যায়? দেখো ভালোভাবে বুঝে অ্যান্সার দাও। একদম রূপক, রূপকের প্রয়োগ সবচেয়ে বেশি দেখা যায়। চর্যাপদের প্রথম পদে ব্যবহৃত রাগের নাম কি? চর্যাপদের যেটা প্রথম পদ আছে সেখানে ব্যবহার করা রাগের নাম কি? 25 নম্বর প্রশ্ন। একদম ক হবে, পটমঞ্জরি। ঠিক আছে, এরপরে চর্যাপদের শেষ পদে ব্যবহৃত রাগের নাম কি? চর্যাপদের যে শেষ পদ আছে তার মধ্যে ব্যবহৃত রাগের নাম কি? একদম কবিতা, একদম ঠিক, একদম খ এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, তারপরে শুদ্ধাশুদ্ধ নির্ণয় করো, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ নির্ণয় করো, এটাকে করো। তাহলে শুদ্ধাশুদ্ধ নির্ণয় এখানে কোনটা হতে পারে, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ তোমাদের মনে হচ্ছে? চর্যাপদে নাভিতে অবস্থিত চক্রের নাম নির্মাণ চক্র, তাই না? এটা কখনোই সত্য নয়। কণ্ঠে অবস্থিত চক্রের নাম সম্ভোগ চক্র, এটা সত্য। ঠিক আছে, না 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 সত্য, নাভি চক্র এটা একদম, ওটাকেই নির্মাণ চক্র বলা হয়, ঠিক, এটা সত্য সত্য। ঠিক আছে, এটা আমরা সত্য পেয়ে যাব। কণ্ঠে অবস্থিত চক্রের নাম সম্ভোগ চক্র, একদম এটাও সত্য। হৃদয়ে অবস্থিত চক্রের নাম ধর্মচক্র, যেটা পরমানন্দ, একদম এটাও সত্য আছে। মস্তিষ্কে অবস্থিত চক্রের নাম হচ্ছে সহজ চক্র বা মহাসুখ চক্র, সহজানন্দ, এটাও সত্য। তো এখানে আমাদের স্বাভাবিক সবগুলোই শুদ্ধ হয়ে যাচ্ছে। ওকে, চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল, এই যে এখানে যে সময়কালটা সেটা ইম্পর্টেন্ট, দেখো তো কবে হয়েছিল মনে হচ্ছে? 28-এর কোনটা হতে পারে? একদম একদম 28-এর খ, অর্থাৎ 1907 খ্রিস্টাব্দে। হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৈদ্য গান ও দোহা পুস্তিকাটি বা পুস্তিকাকারে প্রথম প্রকাশিত হয় কবে? এটা প্রথম প্রকাশিত হয় কবে? উনত্রিশ নম্বরের অ্যান্সার চলে এসেছে। এখানে গোলাম রাব্বানি, তারপর আমির হোসেন, তারপর ফজলেরা, মেহেদি, সবাই এখানে তোমরা অ্যান্সার দিয়েছ। ওকে, আর কেউ? বেশ, একদম ক হয়ে যাবে সঠিক অ্যান্সার, 1916। এরপরে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের টিকা রচনা করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের টিকা রচনা করেন। 30 নম্বর কোশ্চেনটি সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। 30-এর অ্যান্সারটি কোনটা হতে পারে? আবারও বলছি, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। হ্যাঁ, যদি ক্লাসটি ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবে,
যেন এই ধরনের ক্লাসগুলোকে আমরা রেগুলারলি আনতে পারি। ওকে, আর কেউ? বেশ, তো 30-এর আমাদের এখানে অনেকেই অ্যান্সার দিয়েছো একদম। খ, মণিদত্ত। এরপরে চর্যাগীতির তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করেন। তিব্বতী অনুবাদের কথা বলা হয়েছে কিন্তু, হ্যাঁ, তিব্বতের যে অনুবাদের টিকা এটা আবিষ্কার করেন কে? 31 নম্বর কোশ্চেনটি দেখো, তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করেন কে? 31 নম্বর কোশ্চেনটি সবাই লক্ষ্য করো। ওকে, এখানে আমির অ্যান্সার দিচ্ছ, গোলাম অ্যান্সার দিচ্ছ, মেহেদি অ্যান্সার দিচ্ছ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে একদম একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘ, অর্থাৎ প্রবোধচন্দ্র বাগচি। ওকে, এরপরে বলেছে চর্যাগীতির তিব্বতী অনুবাদের টিকা রচনা করেন। এটা আচ্ছা, রচনা করেন, এটা ঠিক আছে, আগেরটা আবিষ্কার ছিল, এটা রচনা করেন। দেখো কোনটা হতে পারে। কোনটা হতে পারে চর্যাগীতির তিব্বতী অনুবাদের টিকা রচনা করেন? একদম একদম, অর্থাৎ কীর্তিচন্দ্র, ঠিক বলেছ। তারপরে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপতির মলাটে চর্যাচর্য টিকা নামটি যে হরপে লেখা ছিল, কোন হরপে লেখা ছিল? দেখো কোন হরপে লেখা ছিল। ভালোভাবে বুঝে অ্যান্সারটা দাও। একদম একদম, এটা হবে নাগরী। এরপরে চর্যাপদ মূলত কি? এটা গানের সংকলন, কবিতার সংকলন, প্রবন্ধের সংকলন, নাকি কোনোটিই নয়? দেখো তো কোনটা হতে পারে। কোনটা হতে পারে? একদম গানের সংকলন, ঠিক। এরপরে চর্যাপদের ভাষা যে বাংলা, সেটি চর্যাপদের ভাষা যে বাংলা সেটি প্রথম কে প্রমাণ করেন? চর্যাপদে যে ভাষাটা ব্যবহার হচ্ছে সেটা যে মূলত বাংলাতেই আছে, এটি প্রথম কে প্রমাণ করেন? একদম একদম একদম, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঠিক বলেছ। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের আদি কবি বলে মনে করেন? চর্যাপদের আদি কবি বলে কে হরপ্রসাদ শাস্ত্রী কাকে মনে করেন? একদম লুইপা। তারপরে বলেছে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ রচিত হয়েছে কবে? রচিত হয়েছে তার মতে, তার মতে চর্যাপদ কবে রচিত হয়েছে? তার মতে চর্যাপদ কবে রচিত হয়েছে, দেখো কোনটা হতে পারে।
একদম গ দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। মণিদত্ত যে ভাষায় চর্যাপদের টিকা রচনা করেন? মণিদত্ত চর্যাপদের যে ভাষায় টিকা রচনা করেন, চর্যাপদটিকে যে ভাষায় টিকা রচনা করেন চর্যাপদের। একদম, সেটা হয়ে যাবে কি সংস্কৃত। এরপরে ভুসুকুপা চর্যার কতগুলো পদ রচনা করেন? ভুসুকুপা চর্যাপদের কতগুলো পদ রচনা করেছিলেন? কি হতে পারে? একদম 8টি, তাই না? একদম। এরপরে বলেছে চর্যার কতজন কবি একটি করে পদ রচনা করেছেন? চর্যার কতজন কবি রয়েছেন যারা একটি করে পদ রচনা করেছেন? বেশি করেননি, জাস্ট একটি করে করেছেন। একদম 16 জন। ঠিক আছে, 16 জন কবি এমন আছেন যারা কিনা একটি করে পদ রচনা করেছেন। তারপরে বলেছে দুলি দুহি পিটা ধরানো যায়, রুখের তেন্তুরি কুম্ভীরে খায়। এই পংক্তি দুটির রচয়িতাকে? কান্নপাত নাকি কুক্কুরি নাকি ভুসুকু নাকি টেন্ডন? কোনটি এখানে সঠিক অ্যান্সার হতে পারে? একচল্লিশের কোনটা সঠিক অ্যান্সার এখানে হবে বলে তোমাদের মনে হচ্ছে? একদম ঠিক বলেছ, এটা হয়ে যাবে খ, অর্থাৎ কুক্কুরিপা। তা বলেছে পণ্ডিত রাহুল সাংকীর্তায়নের মতে সিদ্ধাচার্যদের আদি গুরু কে ছিলেন? তার মতে সিদ্ধাচার্যদের আদি গুরু একদম কে ছিলেন? বিয়াল্লিশের অ্যান্সার কি হতে পারে? একদম 42-এ যারা যারা এখানে ঘ বললে একদম সঠিক অ্যান্সার দিয়েছো, ঐশীওয়াল, তারপরে আমির হোসেন, হ্যাঁ এখানে সবাই তোমরা ঘ অ্যান্সার দিয়েছো, অর্থাৎ সরহপা। ঠিক আছে, আজকের পাসওয়ার্ডটা লিখে রাখো তো, ক্যাপিটাল জেড, স্মল এ, ক্যাপিটাল আই, স্মল বি, @412। এটা পাসওয়ার্ড লিখে রাখবে। চতুরাবরণ নামক গ্রন্থটি রচনা করেন কে? চতুরাবরণ নামক গ্রন্থটি রচনা করেন কে? কোনটা হতে পারে? যদি জানা না থাকে তো মাথায় রাখবে এটা ভুসুকুপাত মূলত, বা ভুসুকুপা মূলত এটা কিন্তু রচনা করেন। বলেছে উঁচা উঁচা পাবত তাই বসই সবরি বালি, পদটির রচয়িতাকে? পদটির রচয়িতাকে? কবিতা বললে এ, ওকে। আর কেউ? এটার রচয়িতা হয়ে যাবে সবরপাল। এরপরে আজি ভুসুকু বঙ্গালী ভৈলি, ভুসুকু মানে পার এটি কত নম্বর পদ? যেখানে বঙ্গালী শব্দটি ব্যবহার করা হয়েছে এটা কত নম্বর পদে আছে? যদি মনে না থাকে লিখে রাখো বা পিডিএফটি নিয়ে রেখো,
সেটা হয়ে যাবে গ নম্বরটা সঠিক অ্যান্সার হবে। 23 নম্বর পদে আছে বঙ্গালী শব্দটি, পরীক্ষায় আসতেই পারে। যত সংখ্যক চর্যাগীতিতে পদ্মা নদীর কথা আছে, কত সংখ্যক চর্যাগীতিতে আমরা পদ্মা নদীর কথা পাই? যত সংখ্যক চর্যাগীতিতে আমরা পদ্মা নদীর কথা পাই? যাই হোক, যদি না মনে থাকে কোনো প্রবলেম নেই, কিন্তু মনে রাখার চেষ্টা করো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা যাবে 49 নম্বর পদে। ফজলেরা, এটা পাসওয়ার্ডটা তুমি যখন ক্লাস শেষ হয়ে যাবে আবার পিছনে গিয়ে একটুখানি ব্যাক করে দেখে নিতে পারবে, ওখানে দেখবে লেখা লেখা আছেই। এবার বলছে, টালো তো মোর ঘর নাহি পরিবেশী, হাড়িত ভাত নাহি নীতি আবিষি। পদটির রচয়িতাকে? একদম একদম, এটা হয়ে যাবে ক, অর্থাৎ ডেন্ডন পাত। একদম ঠিক বলেছ। এবার বলেছে, নাচন্তি বাজিল গান্ধী দেবী বুদ্ধ নাটক বিসমা হই। এখানে বুদ্ধ নাটকের প্রসঙ্গ কোন পদে উল্লেখ করা রয়েছে? বুদ্ধ নাটকের প্রসঙ্গ কোন পদে উল্লেখ করা আছে? ওকে, এখানে 48-এর এখানে কে অ্যান্সার দিলে বলো তো? নার্গিস দিলে, আমির দিলে, আর কেউ? কবিতা দিলে, আর কেউ দেবে? একদম, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের খ, 39 নম্বর। এরপর বলেছে, চর্যাপদের কোন পদটির শেষাংশ পাওয়া যায়নি? চর্যাপদের কোন পদটির শেষাংশ পাওয়া যায়নি বা শেষের অংশটি পাওয়া যায়নি? চর্যাপদের কোন পদটির শেষের অংশ পাওয়া যায়নি? একদম একদম, 23 নম্বর পদের শেষের অংশ পাওয়া যায়নি। এরপরে বলেছে, চর্যার কত সংখ্যক পদে বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায়? কত নম্বর পদে বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায়? কত নম্বর পদে বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায়? একদম, 50-এর এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে খ, অর্থাৎ 39 সংখ্যক পদে মূলত এই বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, এই হলো মোস্ট ইম্পর্টেন্ট 50টি কোশ্চেন, যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবার এর আরও অনেক আসতে পারে। এবার তোমরা যদি চাও তাহলে এভাবে আমরা সাহিত্যের ইতিহাসের, ধরে নাও চর্যাপদ ধরলাম, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে যে আমাদের চৈতন্যদেবের অবলম্বনে যত গ্রন্থ আছে সেগুলো নিয়েও এমসিকিউ ধরনের, তারপরে বৈষ্ণব পদাবলী, সবগুলোকে নিয়ে আমরা এখানে বিষয়গুলোকে আলোচনা করব। ঠিক আছে, তো সেই ভিত্তিতে তোমরা সবাই ক্লাসের সাথে যুক্ত থেকো। ঠিক আছে, ওকে, বেশ। এখানে পিডিএফ নেওয়ার পদ্ধতি বলবেন বলছে। পিডিএফ নেওয়ার পদ্ধতি হচ্ছে, ক্লাসটা করলে এই যেই লিঙ্কে এসে তুমি ক্লাসটা করলে, এই লিঙ্কেরই কমেন্ট সেকশনে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে পিডিএফের লিঙ্ক দেওয়া হয়, কমেন্ট সেকশনে দেওয়া হয় কিন্তু। ঠিক আছে, পিডিএফের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া হয়, সেখানে গিয়ে তোমাকে পিডিএফটিকে কালেক্ট করে নিতে হবে আর পাসওয়ার্ডটা দিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে। ওকে, তো এই হচ্ছে প্রসেস, এটার পিডিএফ নেওয়ার প্রসেস। তাহলে নেক্সট ক্লাসে বলো, নেক্সট ক্লাসে তাহলে কী নিয়ে আসবো? তোমরা কি সাহিত্য ইতিহাস চাইছো নাকি আমাদের টেক্সচুয়াল চাইছো? আর গ্রামারটা আমরা
কয়েকদিন পরেই শুরু করছি, আগে স্টুডেন্টরা আসুক। মোটামুটি এখনও তো দেখি তোমরা যেমন অনেকজনই ক্লাস করলে, আলটিমেটলি খুব কম জনই লাইক করেছো, যেমন 24 জনের মতো ক্লাস করেছিলে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে গ্রামারটা আমরা কয়েকদিন পরেই শুরু করছি। তো তোমরা নেক্সট ক্লাসে কি চাইছো বলো? নেক্সট ক্লাসে কি এই আরেকটি সাহিত্যের ইতিহাসেরই পাঠ ধরবো, নাকি আমি ওই আমাদের নবম দশমের যে টেক্সটগুলো আছে সেগুলোর থেকে শুরু করব? বেশ, আচ্ছা, এখানে 4 জন বললে সাহিত্যের ইতিহাস, অন্যরা সবাই এটা তোমরা যেভাবে বলবে ওভাবেই চলবে, ঠিক আছে? কারণ তো টোটালটাই তোমাদের ভিত্তিতে, তোমরা ক্লাস না করলে ক্লাস অফ হয়ে যাবে, তোমরা ক্লাস করলে ক্লাস চলবে, অর্থাৎ টোটালটাই তোমাদের উপরে। তো তোমরা যেটা চাইবে ওই হিসাবেই আনবো। 4 জন সাহিত্য ইতিহাস বললো, আর অন্যরাও বলো। হ্যাঁ, মেহেদি যেমন একটা ভালো পরামর্শ দিয়েছে যে একটা করে সাহিত্যের ইতিহাসের থাক, একটা করে টেক্সটের থাক। হ্যাঁ, এটাও একটা ভালো পরামর্শ, যেহেতু দুটো ক্লাস, একটা করে সাহিত্যের থাক, একটা করে টেক্সটের থাক। ঠিক আছে, আজকেরটা সাহিত্যের হলো তো। তাহলে নেক্সট দিন আরেকটা সাহিত্যের নিয়ে নিই, শ্রীকৃষ্ণ কীর্তনেরটা নিয়ে নিই, তারপরে আরেকটা টেক্সট, তারপরে আরেকটা সাহিত্য, আরেকটা টেক্সট, এইভাবে তাহলে আমরা চলি। ঠিক আছে, তাহলে দ্রুততার সাথে বিষয়গুলো কমপ্লিটেড হয়ে যাবে। আর সবাই ঠিক আছে, ভালো থেকো সবাই। আর শ্রীকৃষ্ণ কীর্তনটাকে পড়ে রাখো, নেক্সট ক্লাস শ্রীকৃষ্ণ কীর্তনের উপরে হচ্ছে। ঠিক আছে, রাখছি তাহলে।